দা অনেক টুর্নামেন্ট খেলে পায়রা তিনটা গণনা হবে তাই তো? হ্যাঁ, মানে আমি 10 দিনই খেলবো পরস্পর 10 দিনই। গরম আমি ইন টাইম 6 ঘন্টা দেখাবো। এই নর পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা গরমকালে চিচি বাচ্চাতে 7 ঘন্টা রেজাল্ট করা আছে। ওই প্রায় 11 ঘন্টা প্লাস করে ওরা আছে। আমি টপির সমেত দেখে নিয়ে এসেছি বাইরে ট্রেনিং খাঁচা। হ্যাঁ, ওখানে ট্রেনিং খাঁচা। এটা অন্ধ্রা মোটামুটি কোনটা উড়বে আর কোনটা উড়বে না আমি পায়রাটা রূপ দেখে হাতে ধরি বলে। আমাদের মিটুপুর অঞ্চলের একটা শখ থেকে গেছে যে রাজিবুলের একটা পায়রা ধরা। বাচ্চা ওটা ভালো বেলাটার পায়রা হলো ওই ম্যাটারাস কোন দিনই ঘর থেকে পালাবে না, তোমার বাড়ি রিটার্নই আসবে একদম শিওর। আমি গ্যারেন্টি দিয়ে বলবো রিটার্ন আসবে। কালাঙ্কার নর পায়রা বাড়ির বাচ্চা সকাল 6:30 থেকে সন্ধ্যা 5:47 কমই বলবো। ম্যাক্সিমাম 5-6 ঘন্টা 7 ঘন্টা আমি নর্মালে উড়িয়ে দেখি মিনিমাম। দুটো টুর্নামেন্ট ওরও খেলা আছে। আমরা দেখছি অনেকগুলো বাচ্চা এবং মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা। এবং আবারও আমি উপস্থিত হয়েছি এমন এক পাখির ভিডিও করতে, যে পাখি মানুষ পোষে আনন্দের জন্য, যে পাখি ওড়ায় মানুষ আনন্দের জন্য, যে পাখিকে দেখে মানুষের প্রশান্তি পায়, যে পাখিকে দেখে সারাদিনের ক্লান্তি দূর হয়, সেই পাখি হলো পায়রা। আমরা আজকে চলে এসেছি আবারও পায়রার ভিডিও করতে। যাই হোক, আমরা কিছুদিন আমি একটু ব্যস্ততার জন্য আমি ভিডিও দিতে পারিনি। আজকে আমরা চলে এসেছি মুকুন্দপুর জঙ্গিপুরের মধ্যে, যার পায়রার অবশ্যই মুকুট আছে। মুকুট মানে আর পায়রা আমরা টুর্নামেন্টে এমনও রয়্যাল দেখেছি যেখানে সেকেন্ড হয়েছে। এমন একটা টুর্নামেন্ট বেশ কিছুদিন আগে হয়েছে। যাই হোক, আমরা সেই ভিডিও চলার আগে আমার যেটা একটা এপিসোড চলতো প্রশ্ন উত্তর পর্ব, আজকে আমার একটা প্রশ্ন থাকবে। পায়রা মাছ এটা সামুদ্রিক মাছ না নদীর মাছ? যেমন রুই কাতলা নদীর মাছ, এরা সমুদ্রে পাওয়া যায় না, বা কিছু সমুদ্রের মাছ যেগুলা নদীতে পাওয়া যায় না, সেই রকম পায়রা মাছের নাম হলো পায়রা মাছ। এই মাছটা কি সমুদ্রে পাওয়া যায় বা নদীতে পাওয়া যায়? আপনারা অবশ্যই কমেন্ট করে নিজের নাম ও জেলার নাম ও রাজ্যের নাম বা কান্ট্রির নাম, দেশের নাম জানাবেন। দুটো পায়রা দেখাচ্ছ, এটা মানে অন্ধ্রা। যাই হোক, তোমরা একমাত্র মানে বেশি ম্যাট্রাস লাভার তাই তো? এটা অন্ধ্রা। মোটামুটি এরা রেজাল্ট করেছে কি? সিজনে রেজাল্ট করেছে। একটা করে ধরে দেখাও। নরটা দেখাচ্ছি। এটা নর পায়রা। হ্যাঁ, বিনা মেডিসিনে এই নর পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা গরমকালে উড়া আছে। গরমকালে উড়ার আছে। গরমকালে এখন ব্রিডিং পেয়ার এটা না উড়ন্ত পেয়ার এটা? না, এখন ব্রিডিং এ বসাচ্ছে। যাই হোক, কিন্তু আমরা ম্যাট্রাসকে আলাদাভাবে অন্ধ্রা বলছি কেন? ওটা একটা নাম, আন্ধ্রা পায়রাটা একটা নাম আর একটা জায়গার নাম, ওই জন্যই ওটা আন্ধ্রা বলা যায়। অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়েছে, ওই জন্য অন্ধ্রা কিন্তু এটা অন্ধ্রপ্রদেশের পায়রা বলে ওটাকে অন্ধ্রপ্রদেশের আন্ধ্রা বলা যায়। নর পায়রা। মাদি পায়রাটা আমাদের মুর্শিদাবাদের প্রত্যেকটা ভুল মারা পায়রা হলে বাইরের লোক বলে কি যে মুর্শিদাবাদের পায়রা। হ্যাঁ, যেমনি মালবাহী পায়রা হলে বললে কি যে পাঞ্জাবের মাদি পায়রা। হ্যাঁ, ওই জন্য একটা নাম এটা। 6-7 ঘন্টা এনি টাইম আমি দেখাবো। যে যখন আমার কাছে আসবে আমি এনি টাইম দেখাবো। 6-7-8 ঘন্টা দেখানো যাবে। ঠান্ডাতে উড়ন, এখন ঠান্ডাতে আমি দেখাবো না, এগুলো সব ভালো পায়রা না। আমি গরমকালে যখন আসবে, যখন টেম্পারেচার বেশি হবে সে সময় আসবে, আমি দেখিয়ে দেবো। যাই হোক, আমরা তার পরবর্তী জোড়া দেখব। এই পায়রাটা আলাদা বলতে কি, এই পায়রাটা আমার পার্টনারের বাড়ি থেকে আনা, রেজাল্ট করা আনা। হ্যাঁ, আর বাচ্চা আমার ওরা আছে। বাচ্চা ওরা আছে। আমি বাড়তি কিছু বলবো না, আমি কম করে বলছি। আমি এনি টাইম 6 ঘন্টা দেখাবো। 6 ঘন্টা? হ্যাঁ, গরম আমি এনি টাইম 6 ঘন্টা দেখাবো। এদের বাচ্চার কথা বলছি আমি। হ্যাঁ, এরা প্রায় 11 ঘন্টা প্লাস করে ওরা আছে। আমি টপির সমেত দেখে নিয়ে এসেছি পায়রা দুটো। হ্যাঁ, আর পায়রা আমার খুব ভালো বন্ধুত্ব ওর সাথে। হ্যাঁ, ওই জন্যই আমাকে জোর জবরদস্তি আমার আনা। এগুলো সব আমার কলকাতার পায়রা। এই পায়রাটা একটু পরিচয়। এই পায়রাটা যে প্রথমে যে অন্ধ্রা মাদি আর নর দেখলাম, ওই মাদিরই বাচ্চা। এই পায়রা বাচ্চাতে চিচি বাচ্চাতে 7 ঘন্টা রেজাল্ট করা আছে। ওই মাদির বাচ্চা। ওর মাকে দেখিয়ে দাও একটু। এটা ওর মা। আচ্ছা, এটা ওর বাচ্চা। আচ্ছা, আমি একটু রাজিবুলদার কাছে আবার যাব। আমি যে বললাম ম্যাট্রাস পায়রার মধ্যে অনেক গুণই বর্তমান, মানে অনেক গুণ আছে। তুমি ম্যাট্রাস পায়রার মধ্যে এমন কি গুণ দেখতে পাচ্ছ মানে যার অন্য পায়রার মধ্যে নেই? ম্যাট্রাস পায়রা আমার কাছে দেখেন, আমার কাছে ম্যাট্রাস পায়রা গিরোবাজ পায়রা ছিল। গিরোবাজ পায়রা যখন ছিল আমি কাকাতো ভাই পুষতাম, তখনও আমরা খুব ভালো পায়রা উড়ালছি গিরোবাজ পায়রা। এখন আমার পাশে গ্রামে আছে, ওখানেও গিরোবাজ পায়রা আছে, যখন পুষেছি তখনও ভালো হয়েছে, এখনো ওই পায়রা আছে। ওই সামনের বাড়িতে তাও আছে। ম্যাট্রাস পায়রা যদি বা সরে যায়, একটা ভরসা আছে যে আমার বাড়ি আসবে। হ্যাঁ, আর তার পরের দিনও না হলে চলে আসছে, না হলে বিকেলবেলা চলে আসছে। আর পালিয়ে গেলে আমাদের মিটুপুর অঞ্চলের একটা শখ থেকে গেছে যে রাজিবুলের একটা পায়রা ধরা। এমন কি আশপাশে বাড়ি তাও আছে,
ওরাও আশা করে আছে যে রাজবুল একটা পায়রা প্রচুর ইচ্ছা। যদিও বাড়ি থেকে হটে বড় বড় গাছে বসবে, কারো বাড়িতে কারোর বাড়িতে বসবে না, বড় বড় গাছে বসবে, গাছ থেকে আবার ঠিক বাড়ি রিটার্ন আসবে। একটা দুর্দান্ত দুর্দান্ত বৈশিষ্ট্য একটা পায়রা। ভালো যদি ম্যাট্রাস হয়, আর লোকে বলে যে ম্যাট্রাস পায়রা পালায় না, ম্যাট্রাস পায়রাও পালায়। ভালো বেলাটার পায়রা হলে ও ম্যাট্রাস কোনই দিনই ঘর থেকে পালাবে না, তোমার বাড়ি রিটার্নই আসবে, একদম শিওর, আমি গ্যারেন্টি দিয়ে বলবো রিটার্ন আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি এই যে খাঁচা আছে, এই খাঁচার মধ্যে আমি ভরে 2-3 দিন ভরে রেখে দিই, 2-3 দিন ভরে রেখে দিই, বাড়িতে না টার্গেট করলে খাঁচার পরে এসে বসবে। হ্যাঁ, আমি ওখানে খাঁচাতে বসাই। ওটা ট্রেনিং খাঁচা? হ্যাঁ, ওখানে টেলিং খাঁচা। ওখান থেকে কি হয়, বাড়িটাও দেখতে পায়, আমার লফটের ভিতরে পায়রাগুলো দেখতে পায়, তাতে ভয় করে না। রাজিবুলদার বাড়ির ভিউটা খুব সুন্দর, এবং পায়রার আমি মনে করি পায়রা, এই যে পায়রা ওপর থেকে কেটে যায় মানে কি তার বাড়িটা মোটামুটি মানে দেখতে অসুবিধা হয় না ওপর থেকে, বা যাদের বাড়ি অনেকটা ফাঁকার মধ্যে তাদের ফেরত আসার অনেকটাই চান্স বেশি থাকে না, কিনা এরকম কিছু হয় কি? হ্যাঁ, ও পায়রা চলে আসে আমার পায়রা, তো এখন অব্দি আমি মিঠুপুর অঞ্চলে আমার পায়রা কেউ একটা খোঁজ পাইনি। আচ্ছা আর যদি বা একটা গেছে তাহলে কেউ খোঁজ পায়নি, এই দুটো আনা পায়রা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মোটামুটি রেজাল্ট করবে কতক্ষণ বলেছে? রেজাল্ট অবশ্যই ভালো করবে এগুলো। আচ্ছা আচ্ছা, মানে এখন দেখেননি তাই কিছু বলবেন না, তাই তো? না, যেগুলো দেখেছি সেগুলো আমি বলবো। আর আমার কাছে পায়রা কে উড়ন পায়রা কে না পায়রা আমি হাতে ধরে বলে দেবো, আর রূপ দেখে বলে দেবো আমি, যে কোনটা উড়ন পায়রা কোনটা উড়ন পায়রা লাগে। কোনো ভাই যদি আমাকে টেরে করে আমাকে ডাকবে, আমি কোনটা ওর মুখের কথা আমি নেবো না, কোনটা উড়বে আর কোনটা উড়বে না আমি পায়রাটা রূপ দেখে হাতে ধরে বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি লোকের পায়রা বলবো না, যে এখন যেটা উড়েনি সেটা বলবো না। হ্যাঁ, যেগুলো উড়বে সেগুলো অবশ্যই বলবো, এগুলো আমার উড়া পায়রা নয়। একটা আমি রাজিবুলদার সব থেকে গুণ দেখতে পাচ্ছি, যেটা উড়েছে সেটাই বলবে, যেটা উড়েনি সেটা বলবে না। এটা একটা দুর্দান্ত গুণ বৈশিষ্ট্য। এটা কালাঙ্কা, কালাঙ্কা পায়রা, বাড়ির বাচ্চা। বাড়ির বাচ্চা? ওটা রেজাল্ট করা আছে? রেজাল্ট করা আছে। এই যে তোমার বাড়িতে? আমার বাড়িতে এই স্টম মারা আছে, টুর্নামেন্ট খেলার স্টম। টুর্নামেন্ট খেলার এটা পায়রা? হ্যাঁ। টুর্নামেন্টে কতক্ষণ রেজাল্ট করেছিল? পায়রাটা ভেঙে গেছিল দুপুরের মধ্যে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল, তারপরেও কতক্ষণ রেজাল্ট করেছিল? তারপরে ওই রং দেওয়া আছে বলে পড়ে গেছে, আর বাকি এই পায়রাগুলো পরেনি আমার। এই পায়রাগুলো কতক্ষণ রেজাল্ট করেছিল? প্রায় 23 থেকে 24 মিনিট পানি হয়েছে, খুব জোরে পানি হয়েছে। ও রং দেওয়া ছিল বলে রুখতে পারেনি, বাড়িতে পড়ে গেল। আর এই পায়রাটা কালাঙ্কার নর পায়রা, বাড়ির বাচ্চা। আমার যেগুলো সব থেকে বাড়ির টপ পায়রা, আমার বাড়ির টপ পায়রা, সে টপ পায়রা তো আমি ম্যাচে ছাড়তে পারিনি, পাখা মানে এই পাখা ঝেড়ে দিয়েছিল। আচ্ছা, এটাও টুর্নামেন্টের রেজাল্ট করেছিল? সকাল 6:30 থেকে সন্ধ্যা 5:47 ওই মোটামুটি 12 ঘন্টা? হ্যাঁ, মোটামুটি 12 ঘন্টা, কয়েক মিনিট মানে পিছে 12 ঘন্টা। হ্যাঁ, 11:30 ঘন্টা হচ্ছে। হ্যাঁ, আমাদের খেলার টাইম ছিল 6টা থেকে 6টা, তো খুব ভালো রেজাল্ট করেছে। 13 মিনিট পরই পায়রাটা আমার বাড়তে বসে গেছে। হ্যাঁ, ক্যান্সেল হয়ে যেত, ডিসমিস হয়ে যেত। ওই ভিডিও আছে আমার কাছে, এখনো আছে ওই ভিডিও, ভিডিও করেছিলাম। হ্যাঁ, পায়রা যে সময় পড়েছে আমার ভিডিও করা আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটু ভিডিওটা আমরা কাট করে একটু লাগানোর চেষ্টা করবো, যদি হয় সম্ভব আমাদের। যদি সম্ভব হয় আমাদের, আমি আপনাদেরকে এখন তো কথা দিচ্ছি না, সম্ভব হলে অবশ্যই লাগাবো। টুর্নামেন্ট খেলা পায়রাগুলো। আচ্ছা, তো সেই টুর্নামেন্টে তুমি কোন পজিশনে ছিলে? এগুলো সব আমার বাড়ির বাচ্চা। সেই টুর্নামেন্টে আমি সেকেন্ড পজিশনে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, সেকেন্ড পজিশন মানে একটা ভালো পজিশন। আমি বাইরে ছিলাম, আমার পায়রা লফটি ছিল। আচ্ছা আচ্ছা। তাতে আশপাশের লোক, গ্রামের লোক, আশপাশের গ্রামের লোক, কয়েকটা অঞ্চলের লোক, ও জানে যে যেদিন আমি রাত্রে বাইরে থেকে এসেছি, দিনের বেলা পায়রা উড়ালছি। আর আমি যতটা ম্যাচ খেলেছি ওইভাবেই পায়রা উড়ালছি। আর আমি আরেকটা কথা, যতটা আমি ম্যাচ খেলেছি ততটা ম্যাচে আমার রেজাল্ট ভালো ছিল, কিন্তু পায়রা দোষ দেবো না। হ্যাঁ, মানে বৃষ্টিতে সবগুলোকে নষ্ট করেছে। আচ্ছা আচ্ছা, যাক, বৃষ্টিতে আসলে ভাগ্যের কারো কোনো খারাপ নয়, নিয়ন্ত্রণ নেই। কালাঙ্কাও আছে, বেশ অনেক কটা কালাঙ্কাও আছে, তাই তো রাজীবুল্লাহ? হ্যাঁ, অনেক কটা কালাঙ্কা আছে আমার। এরকম কালাঙ্কা এখানে উড়াই না, এগুলো উড়াই না, যা উড়াই সব বাচ্চা উড়াই। আমাদের মিঠুপুর অঞ্চলে এরকম কালাঙ্কা লোকের কমই আছে। এই যে কালাঙ্কা পায়রা উড়ার মানে স্টাইলটা কেমন? এর উপর আমার যে কোটায় পায়রা আছে, আমার আপ ডাউন পায়রা। আপ ডাউন পায়রা, হ্যাঁ, মানে ঢুকে যাবে? হ্যাঁ, ঢুকে যাবে, নেমে যাবে। কাউরে মানে কেউ বুঝতে পারবে না। আমার কিছু কিছু পায়রা আছে যদি আকাশে উড়ে, কেউ বলতে পারবে না হট করে এগুলো ম্যাট্রাস পায়রা উঠছে, এত সুন্দর উড়বে। আচ্ছা, আর আন্ধ্রা আর কালাঙ্কা পার্থক্য আপনি কি করে করবেন উড়োর মধ্যে? ম্যাট্রাস দেখেন, এগুলো আন্ধ্রপ্রদেশেরই মাল। হ্যাঁ, হচ্ছে আন্ধ্রপ্রদেশেরই মাল। আর এই এয়ারপেট থেকে লাল চোখে বেরায়, আবার কালাঙ্কাও বেরায়। এটা একটা কালো চোখ বলে আমরা এটাকে কি বলি, কালাঙ্কা। এয়ারপেট চোখ থেকে লাল চোখে বেরায়, আবার কালো চোখও বেরায়। বাচ্চা, এদেরই বাচ্চা। আর কয়েকটা ভাইকে দেওয়া আছে,
আবার একে একে আমার এই গ্রামের আমার পাশে বাড়ি আচ্ছা, অনেক দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মোটামুটি এদের বাচ্চাগুলো রেজাল্ট কত? এদের বাচ্চা রেজাল্ট ভালো। আমি বাড়তি বলবো না, আমি কম করি বলবো। যদি কোনো ভাই আমার সাথে এক্সারসাইজ করে আমি করতে পারে, আমি বাড়তি কিছু বলবো না, আমি কমই বলবো। ম্যাক্সিমাম 5-6 ঘন্টা 7 ঘন্টা আমি নর্মালে উড়িয়ে দেখি দেবো মিনিমাম। আমি বেশি বলবো না যে আমার পায়রা কোনদিন 8 ঘন্টা প্লাস করেছে, 9 ঘন্টা প্লাস করলো, এগুলো আমি বলবো না। মানে যেটা আমার রানিং চলছে তার ইচ্ছে হলে আমাকে দেখে নিবে। কোনো ভাই যদি আমার সাথে এক্সারসাইজ করতে পারে যে তোমার সাথে খেলবো, তো আমি এইভাবে খেলবো, যেদিন ম্যাচ হবে সেদিন খেলবো। যেন আমি 11 পারের ম্যাচ খেলেছিলাম, আমার পজিশন ভালো ছিল, আমার পায়রা সব 4টে-5টার পর থেকে বসা শুরু করেছে। বৃষ্টি হচ্ছিল তাও, আচ্ছা আচ্ছা। কিন্তু ও মানেনি, ঝামেলা একটা হয়েছিল। ওই জন্যই আমি বলছি, আর ওই এমনি সিঙ্গেল আর খেলতে যাবো না। যদি সিঙ্গেল খেলি, যেদিন টুর্নামেন্ট হবে, হ্যাঁ, টুর্নামেন্টের দিনই ওর সাথে আবার পার্সোনাল সিঙ্গেল থেকে যাবে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাতে বাইরে জাজ থাকবে, কেউ কারোর বলা বলি থাকবে না। একদম খুব সুন্দর লাগলো কালাঙ্কা পায়রা। কালাঙ্কা পায়রাও একটা তার আলাদা মর্যাদা নিয়ে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো দেশি পায়রার ঘর জানি বটে, শক্তিশালী পায়রা খুব। কালাঙ্কা পায়রা খুব কালাঙ্কা ম্যাট্রাস পায়রা তাদের উড়ন ও রিটার্ন পাওয়ারের জন্য আজ প্রত্যেকটা বাড়ি দখল করে নিয়েছে। মানে ম্যাক্সিমাম বাড়িতেই এখন আমাদের মুর্শিদাবাদে কালাঙ্কা ও ম্যাট্রাস পায়রা। যাক, আমরা তার পরবর্তী পায়রা আবার দেখবো। রাজবল দা, কেউ যদি সেলে চাই সেলে দিবে? সেলে দেবো বলতে এই পায়রাগুলো সেল থাকবে না। এই যে যতগুলো পায়রা দেখাচ্ছে সেল থাকবে না। যদি বাচ্চা থাকে তাহলে ওর প্রমাণ সহ আমি তখন দেওয়া হবে। হ্যাঁ, একটুনি করবো না যে আমি ভালো পায়রা দেখাচ্ছি দিয়ে আমি বাইরে থেকে পায়রা, কোনো হাট থেকে পায়রা কানেকশন করে, কারো বাইরে থেকে কানেকশন করে পায়রা দিয়ে দেবো, এই জিনিসটা করবো না। যা হবে ইমানদারের সাথে হবে। আর এই জিনিসটা আমাকে বলতেও পারবে না। আবার যদি বা বাইরে থেকে পায়রা এনে দিয়েছি, তাহলে পায়রা ও রেজাল্ট দেখে কেউ দুর্নাম করতেও পারেনি, আর করার মতন মানে রাখবো না। আর যদি বাচ্চা হয় তাহলে আমি এগুলো সেল রাখবো না। বাচ্চা তখন সেল করবো। দেখেন, আমার যদি 50 জোড়া পায়রা থাকে, 50 জোড়া যদি একবার যদি বাচ্চা নিই, ম্যাক্সিমাম আমি বাদ সাত দিয়ে আমি 60টাই বাচ্চা ধরছি। 60টাই বাচ্চা আমার এদিকে সব 50-60 পিস পায়রা। আমার অতগুলো পায়রা রাখা তো আমার সম্ভব নয়, কেন আমরা যত বাইরে থাকি, হ্যাঁ, কর্মর কাতরে সব বাইরে আমরা পড়ে থাকি। বাচ্চা থাকলে, বাচ্চা আমার যখন হবে, কেউ যদি যোগাযোগ রাখবে, কেউ যদি রাখার হয় রাখবেন, আমি বাচ্চা অবশ্যই আমি বাচ্চা দেবো। আর বাচ্চা দেবো আমি প্রমাণ গ্যারেন্টি সহ দেবো। একদম গ্যারেন্টি সহ দেবো। লোকের মতন ভাবতে বাজে বাই করবো না। দেখাচ্ছি এই নরের বাচ্চা। এই নটটাও ধারি পায়রা তো নাকি? এই লটটাও ধারি পায়রা। এদেরও বাচ্চা টুর্নামেন্টে উড়ায়। আচ্ছা আচ্ছা। এদের বাচ্চা টুর্নামেন্টে উড়ায়। এমনিতে তো আমি এই পায়রা রেজাল্ট মানে বিশাল রেজাল্ট। আশা করি ভিডিও হচ্ছে, আমাদের আশপাশের গ্রামের লোক দেখছে, যে দেখবে ভিডিওটা, যে পায়রা মানে বাস্তবে ওইটাই দেখালো না অন্য গলা দেখালো। এই সুবি নটের এই বাচ্চা, এই নট 6টা থেকে 6টা। আমি চাইছিলাম যে ভেবেছিলাম যে ভিডিও করবো না, কেন আমাদের দিকে হয়তো পায়রা বাজ হয় না, রেজাল্ট করা আছে, পায়রা বাজ হয় না আমাদের দিকে। টার্গেট যে ওর একটা কয় পায়রা ধরবো, ধরার দিকে থাকে। যেরকম আমরা যেরকম পায়রা সবাই মিলে যদি হাত ধরে যদি পায়রা উড়াই, তাহলে মুর্শিদাবাদটা কোথায় যাবে বলেন? হ্যাঁ, সেই জিনিসটা নয় তো। ওই ধরার রাস্তায় যে কবে একটা ধরবো, আর কবে একটা ধরবো, না এই মানসিকতা রাখলে হবে না। এই সুবি নটের বাচ্চা, এই নট বাচ্চা 6টা থেকে 6টা এই রেজাল্ট করা আছে। ও আচ্ছা আচ্ছা, দুটো টুর্নামেন্ট ওরও খেলা আছে। মানে তোমরা বেশ অনেক কটাই টুর্নামেন্ট খেলে। ওই পায়রাটা আমার, এই পায়রাটা আমার 6টা 47 বসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পায়রাটা ওর বাচ্চা, সুবিলরের বাচ্চা, এটা 6টা 47 বসেছে। এটা যে জজ এসেছিল, যে জজ মানে উড়ন দেখতে এসেছিল, সেই জজ বলেছে ওই পায়রাটা আমাকে যত টাকা নেবে কিনে দাও উড়ন দেখে। এটা তাও আমি এভাবে নাম টেনে বলছি। সোনুর মোড়ের একজন এসেছিল, সোনুর মোড় থেকে, হ্যাঁ, ওই জাজ এসেছিল। ও ডাইরেক্ট পায়রা নামার সময় এটা আমার কালাঙ্কা হলো, তুমি যা দাম লিবে লাও। আমি বলছি ভাই, এই পায়রা আমি দেবো না। আমার যে পায়রা বাড়ি ধরে নিবে আমি দেবো না। হ্যাঁ, তুমি বাচ্চা দিতে আমার বাড়ি থেকে নিয়ে যাও, ওদেরই বাচ্চা দেবো, আমি গ্যারেন্টি সহ দেবো। কিন্তু ব্রিডিং পেয়ার দেওয়া হবে না, ব্রিডিং পেয়ার দেওয়া যাবে না। একটা পায়রা অনেক জায়গা থেকে অনেক সব নিয়ে আসছে, কিন্তু ভালো জিনিস ধারি পায়রা কোনো ভাই দিবে না। আমি একটু ভিতরের মধ্যে বলতে পারি, ধারি পায়রা কোনো ভাই দিবে না। যদি ওর ভাগ্য যদি ভালো পায়রা মিলে, তাকে বাচ্চা নিতে হবে। ভালো পায়রা, কিন্তু ধারি পায়রা কোনো দিনই মিলবে না। একটু আশপাশে গ্রামে বলে যে গুলি করে পায়রা উড়ায়। আচ্ছা, গুলি করে পায়রা উড়ায় যাদের জ্ঞান নেই, তারা হয়তো বলে গুলি করা পায়রা কতদিন উঠবে? 1 দিন, 2 দিন, 3 দিন। রেগুলার গুলি করা পায়রা এমন কোন ওস্তাদ আছে গুলি করে পায়রা উড়তে পারবে? আমার রেগুলারই উড়বে। হ্যাঁ, না তো কি বলে কি যে সবাই ম্যাট্রাস আসছে, ওর ম্যাট্রাস কিরকম, আর
আরো তো সবার ম্যাট্রাস আছে, ওর ম্যাট্রাস কিভাবে উঠছে, লোকের ম্যাট্রাস কিভাবে উঠছে, ওর নিশ্চয়ই কোনো গুলি করছে। আমার সমস্ত সব ট্রিটমেন্ট জানা আছে, কিন্তু যারা গুলি করে, যারা জানে, তারা তো ভালো করে জানে যে 2 দিনের বেশি গুলি ওকে মারা যাবে না। যাই হোক, আমাদের খুব সুন্দর লাগলো একটা গুলির ব্যাপারে যেটা রাজিবুলদা বললো। তারপর আমরা দেখছি অনেকগুলো বাচ্চা এবং মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা, এবং এগুলা সব মোটামুটি এই বাচ্চাগুলো কেউ চাইলে একান্ত তাকে এই সেল। বাচ্চাগুলো চাইলে বলতে কি, বাচ্চা আমার কিছু মানে আগে থেকে ভাইয়েরা সব কিছু কিছু লাল, করে হ্যাঁ কিছু, হ্যাঁ লালখানদের থেকে, লালখানদের তো অনেকে সব নাম জানে যে লালখানদের থেকে ভালো পায়রা ওড়ায়। এক ভাই লালখানদের থেকে তা বলেছে যে দাদা আমাকে তোমাকে 2টা পায়রা দিও, ও ভালো পায়রা বাজ, কিন্তু এখন যা হোক পায়রা ওর কাছে একটু সরে গেছে। হ্যাঁ, অনেক লোকজনকে দিয়েছে, তাও দিয়ে হয়তো তো মানুষকে বলে না যে ফ্রিতে দিলে পায়রা ওকে কেউ দিতে চায় না, এরকমও হয়েছে। কিছু ট্রিটমেন্টের ব্যাপার আছে যেটা একটু জনসাধারণ। হ্যাঁ, ট্রিটমেন্ট তো অবশ্যই ব্যাপার আছে, ট্রিটমেন্ট অবশ্যই। আমি তো মনে করি পায়রা সবার কাছে ভালো আছে, হ্যাঁ, কিন্তু পায়রা ম্যাট্রাস পায়রা ইজি কেউ উড়ে পারবে না। ট্রেনারটা ভালো ধরা। হ্যাঁ, ট্রিটমেন্ট ঠিক মতো না করতে পারলে পায়রা হিট হয়। গিরোবাজ পায়রা যেরকম 4-5 দিনের মধ্যে ও ঠিক উড়ন ধরে নেবে, কিন্তু ম্যাট্রাস পায়রা ইজি ভাবে সহজে উড়তে পারবে না। হ্যাঁ উড়বে, কিন্তু মানে খুব কম। আবার যখন একটু ট্রিটমেন্ট চালিয়ে দেবো, ভালো খাবার মন্দ চালিয়ে দেবো, আবার কিন্তু পায়রা আগের মতনই চলে আসবে। আচ্ছা, আসল লাইনে চলে আসবে। লাইনই চলে আসবে। আচ্ছা, আন্দ্রা কালাঙ্কা বা ম্যাট্রাস, মানে এই যে এই পায়রা তুমি যেটা আমি বললাম, এই পায়রাগুলো কি মানে একটা যদি ভালো কালাঙ্কা ম্যাট্রাস বলি ট্যাডির মতো কি রেজাল্ট করে দিবে, তাই? আমি এটা বলি, পায়রা সব দেশই ভালো আছে, সব দেশই খারাপ পায়রা আছে। হ্যাঁ, যেমনি মালবাই কথা বলে লোক যে মালবাই নর্মাল উড়ে, আর মালবাইও কাক আছে, আমি নিজে নিয়ে এসেছি 2,500 টাকা করে পিস, আমি নিজে নিয়ে এসেছি। আচ্ছা, হ্যাঁ, একটা পায়রা অতিরিক্ত ভালো, একটা পায়রা আমাদের এখানকার থেকে যে গোবিন পায়রা বলো, বনো পায়রা, ওর থেকে খারাপ। আচ্ছা, ওর থেকে খারাপ, কিন্তু সব দেশেরই পায়রা ভালো আছে, সব দেশেরই পায়রা খারাপ আছে। এবং পায়রা বিভিন্ন খারাপ আছে, এবং তার মধ্যে ভালো চয়েস করে সিলেক্ট করে একটা মানে তৈরি করতে হবে পায়রা। হ্যাঁ, ওটা তৈরি করতে হবে, পায়রা অবশ্যই তৈরি করতে হবে। পায়রা তৈরি না করলে পায়রা কি করে উড়বে? এই পায়রা যে তৈরি করতে তোমার বেশ খাটনি বা কাঠ কয়লা পুরো তৈরি। আমার কাছে কাঠ কয়লা বলতে আমার কাছে সময় লাগে না, কেন আমার সমস্ত জানা আছে, তো আমার কাছে সময় লাগবে না, ও ইজি উড়ে যাবে। ব্লাড লাইন ভালো চাই। হ্যাঁ, বেলাট লাইন অবশ্যই ভালো চাই, বেলাট লাইন না হলে উড়বে না। কতজন বলে যে গুলির জন্য পায়রা উঠছে, গুলির জন্য পায়রা যদি উড়ে তো হাত থেকে নিয়েছে পায়রা উড়ক দেখি আমাকে। সে তো একদম ওটা গুলি থেকে কম পায়রাটা উড়ে নামবে। যে 8 ঘন্টা 9 ঘন্টার রেজাল্টটা করে, ও কম গুলি দিলে ও উড়ে নামবে, ওই জন্যই তার গুলিটা করা। যদি গুলি করে যে পায়রা যদি 8-9 ঘন্টা 10 ঘন্টা উঠতো, তাহলে তো আমি হাট থেকে পায়রা নিয়ে আসতাম। আমি কি জন্য বাইরে থেকে দামি পায়রা নিয়ে এসেছি। সেটা একদম। যাক, এই যে মোটামুটি রাজিবুলদা কত দিন থেকে পায়রা পোষা হয়? আমি তো প্রায় ধরতে গেলে ওই বাচ্চা অবস্থা থেকে যতদিন থেকে আমার জ্ঞান হয়েছে ততদিন ধরে আমি পায়রা পুষি। ততদিন ধরে পায়রার জ্ঞান? হ্যাঁ, ততদিন ধরে পায়রা পুষি। আচ্ছা, মোটামুটি ক বছর ধরে? মোটামুটি তো প্রায় ধরেন 20-25 বছর ধরে পায়রা পুষি আমি। এতদিন থেকে একটা পাইট অভিজ্ঞতা ভরে, মানে কি বলছো, মানে ভরে আছে রাজিবুলদার। আচ্ছা, গিরোবাজ পায়রা যখন পুষেছিলাম ও কাক পুষিনি, সকালে ছেড়েছি এমনকি 3-4টে বাজিয়ে দিয়েছি পায়রা, গিরোবাজ পায়রা। কিন্তু গিরোবাজ পায়রা একটাই গুণ কি, যে প্রতি সিজন পালাইছে, আর ম্যাট্রাস পায়রা সেই জিনিসটা হয় না, ম্যাট্রাস পায়রা রিটার্ন আসছে। যাই হোক, আমার যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তারা আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন, পারলে বন্ধুদেরকে শেয়ার করবেন। ও লোক চিনে, এমনকি না চিনলেও আমার নামও জানে। আগে যেরকম আমাকে চিনতক না, আমার নাম জানতো, সবাই বলতো কাকাদের কাকা, আমার নাম জানতো। এই ম্যাচ খেলে আমাকে চিনে নিল। আচ্ছা, হ্যাঁ, বহু দূরকার লোকও চিনে, এমনকি লাল গলা অব্দি লোক চিনে আমাকে। আচ্ছা, না চিনলো আবার নামও জানে। হ্যাঁ, আপনি ভিডিও করেছেন সে এত খড়গ্রামে, হ্যাঁ, সে দাদা আমাকে চিনে, আমাকে না চিনলো আমার নাম জানে। হ্যাঁ, জিজ্ঞেস করবেন আমার নাম জানো, দাদা মালবাই করে, একজনের সাথে আছে, একটা টিচার আছে, হ্যাঁ শিক্ষক আছে, সেও তাদের সাথে ওরা দুজন মিলে একসাথে ভিডিও করে না, সেও আমাকে চেনে, তার সাথে আমার কথা হয়। তার মাঝে আমাদের একটু দেখতে বাধ্যই হলাম, যেহেতু টুর্নামেন্টের যে কাপ, সেই কাপগুলো আমরা একটু দেখিয়ে দিই। কারণ রাজিবুলদা অনেক টুর্নামেন্ট খেলেছে, এবং তার মধ্যে কয়েকটা টুর্নামেন্টের সার্টিফিকেট পেয়েছে, এবং সেই সার্টিফিকেটগুলো প্রমাণ সহ দেখাবে। এই কাপগুলো দেখছি, এই কাপটা কখনকার? এই কাপটা এবারের কাপ, এটা এই সিজনের কাপ। এই সিজনের কাপ? এই সিজনের কাপ, ওখানে লেখা আছে, ডেট ফেট সব দেওয়া আছে। 5 বন্ধু পিজন ক্লাব, এবং একদম তো মোটামুটি 1 মাস হলো। এটা প্রায় এই 1 মাসের মধ্যে 2-1 দিন আগে পিছে হবে। একদম তো একটু বেশি হলো। 19 তারিখ, 19 তারিখ সেপ্টেম্বরের 19 তারিখ। হ্যাঁ।
আজকে হচ্ছে অক্টোবরের 24 24 তারিখ। তারিখ। 26 ঘন্টা 1 মিনিট। 4 পিজন 3 কাউন্ট, মানে 4টা পায়রা 3টা গণনা হবে, তাই তো? হ্যাঁ। মানে এক কথায় 3টা পায়রা 26 ঘন্টায় 1 মিনিট রেজাল্ট করেছে। হ্যাঁ, তা বৃষ্টির মধ্যে মানে- 23 মিনিট বৃষ্টি হয়েছে, অতিরিক্ত মানে বৃষ্টি হয়েছে। এক একটা পায়রা ধরলে আমি অ্যাভারেজে 8 ঘন্টা 15 মিনিট করে রেজাল্ট করেছি। হ্যাঁ। এক একটা যদি পায়রা আমি অ্যাভারেজে ধরি, হ্যাঁ, অ্যাভারেজে। আর পাশে দুটো কাপ এগুলো তো প্রমাণ সহ নাই। আজকাল তো প্রমাণ সহ না হলে তো বেকার বলবে যে কোথেকে নিয়ে এসে রেখে দিয়েছে, কিন্তু এই কাগজটা করেনি। আচ্ছা আচ্ছা, আর ওই সোনুর মোড়ে 5 বন্ধু কি পিজন খেলাম। কাগজটা- একটা জিনিস ভালো লাগে, যারা কাগজটা করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর কাগজটা করে বলে এটা ভালো লাগে। দেখেন, আমি তো একটা বাইরে থেকে কাপ নিয়ে এসে খেতে পারি, হ্যাঁ, কিন্তু এগুলোর এটা মাঝখান থেকে ধরে। এগুলোর মূল্য নাই। মুকুন্দপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, কারো কোনো জানার প্রয়োজন থাকলে সে অবশ্যই এই যে খেলাটা হয়েছে সে একবার যাচাই করে নিতে পারে। আর একটা কথা আমি বলি, কোনো ভাই যদি বলে যে ও ট্রিটমেন্ট ছাড়া পায়রা উড়ায় না, যারা জানে তারা বুঝে যে ট্রিটমেন্টে কতদিন পায়রা উড়ায়। আমি 10 কেউ যদি বলে যে বিনা ট্রিটমেন্টে খেলবো, তো 10 দিন করে উড়াউড়ি। 10 দিন থেকে গুলি খাইয়ে উড়াতে পারবে না। আমি 10 দিনই খেলবো, পরস্পর 10 দিনই। কিন্তু 10 দিন খেলবো, আমি 10 দিন এরকম মানে একটা মেহনত করে আমি সমস্ত খরচা ধরে পুরোটাই খেলবো। তার থেকে যদি ডবল খেলা, তো আমি ডবলই খেলবো তার সাথে। খেলবো কিরকম, সব বাইরের জাজ থাকবে। হ্যাঁ, দরকার হলো 500 জায়গায় 2000 করে জাজের টাকা দেওয়া হবে। একটা দুর্দান্ত, কিন্তু সব খুব বাইরে সুন্দর, হ্যাঁ খুব সুন্দর একটা হ্যাঁ, বাইরের জাজ থাকবে। আমার গ্রামের ওর গ্রামের লোক থাকলেও হবে না। এতে পায়রাবাজ হয় না, মুরগিবাজ হয়েছে, খুব সুন্দর ওটা অশান্তি হচ্ছে।